হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি নেক্সট লেসন। আজকের এই লেসনে আমরা এয়ারক্রাফটের নোজের যে পার্টটা আছে এই নোজ পার্ট আমরা মডেলিং করব। পাশাপাশি এখানে যে প্রোপেলার গুলো আছে এই প্রোপেলার গুলো মডেলিং করার ট্রাই করব। তো চলুন শুরু করে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা লাস্ট এয়ারক্রাফটের একটা ডুপ্লিকেট নিয়েছিলাম। তো এখন আমাদের এই দুইটা অবজেক্টকে কম্বাইন করতে হবে। তো কম্বাইন করার জন্য আমাদের প্রথমেই দুইটা অবজেক্টকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যদি ম্যাশে যাই, এখানে মেনু বার থেকে ম্যাশে গেলে আমরা এখান থেকে কম্বাইনের অপশন পাবো। তো আমি সিম্পল এখান থেকে কম্বাইনে ক্লিক করে দিচ্ছি। এখন এটা কিন্তু কম্বাইন হয়ে গেছে, একটা অবজেক্টে এটা তৈরি হয়ে গেছে। বাট এখানে একটা ইস্যু আছে। তো ইস্যুটা কি, আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে 3 প্রেস করে স্মুথ শেডিং ভিউতে যাই, তাহলে এখানে দেখতে পাবো যে এখন কিন্তু এয়ারক্রাফট স্মুথ দেখাচ্ছে। বাট আমরা যদি টপ ভিউতে যাই, তাহলে এখানে দেখতে পাবো যে এখানে কিন্তু একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা কেন হয়েছে? এটা হয়েছে হচ্ছে, আমি আবারও কিবোর্ড থেকে 1 প্রেস করে আমাদের যে নর্মাল ভিউ মোডটা আছে সেটায় চলে আসলাম। তো এটা কেন হয়েছে? এটা হয়েছে, আমি যদি এই অবজেক্টটাকে ধরে ভার্টেক্স মোডে যাই, দেন এখান থেকে ও টপ থেকে যদি একটা ভার্টেক্সকে সিলেক্ট করে এখান থেকে মুভ করি, তাহলে দেখতে পাবো যে এটা কিন্তু সেপারেট অবস্থায় আছে। মানে এই দুইটা ভার্টেক্স কিন্তু এখানে মার্জ করা হয় নাই। তো আমাদের অবশ্যই এই দুইটি ভার্টেক্সকে ধরে মার্জ করতে হবে। তো সেটি কিভাবে করব? তো মার্জ করার জন্য আমরা প্রথমেই চলে যাব হচ্ছে টপ ভিউতে। এখান থেকে টপ ভিউতে চলে আসলাম। টপ ভিউতে আসার পর এইভাবে আমি যদি এভাবে ড্র্যাগ করি, মাউসে ড্র্যাগ করে যদি এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করি, তাহলে আমরা পার্সপেক্টিভ ভিউতে দেখবো যে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি উপরে মেনু বার থেকে এডিট ম্যাশে যাই, তাহলে এইখানে একটু নিচে দেখতে পাবো যে একটা মার্জের অপশন আছে। তো আমরা যদি এখানে মার্জ করে দিই, এখন কিন্তু ভার্টেক্স গুলো এখানে মার্জ হয়ে গেছে। দেখতে পাবেন যে আমি যদি মুভ করি এখান থেকে, তাহলে এটা কিন্তু সিঙ্গেল ভার্টেক্সে এখন তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমাদের জাস্ট ভার্টেক্স গুলোকে মার্জ করে দিতে হবে। তো আমি আবারও টপ ভিউতে যাব। টপ ভিউতে আসার পর এভাবে সবগুলো ভার্টেক্সকে সিলেক্ট করব এখান থেকে। তো শিফট হোল্ড করে ধরবো কিবোর্ড থেকে, এন্ড এইভাবে ভার্টেক্স গুলোকে সিলেক্ট করতে থাকবো। একটু জুম করার প্রয়োজন হলে জুম করে নিব। তো এইভাবে আমি মার্জ করে দিচ্ছি। জাস্ট মিডলে যে ভার্টেক্স গুলো আছে সেগুলোকে আমি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। তো এইভাবে মার্জ করে সিলেক্ট করব, আগে সিলেক্ট করার পর দেন মার্জ করব। তো এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। আমি কিবোর্ড থেকে শিফট হোল্ড করে দেন সবগুলো ভার্টেক্সকে এইভাবে সিলেক্ট করছি। তো এইভাবে সবগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা যদি পার্সপেক্টিভ ভিউতে দেখি, তাহলে দেখতে পাবো যে আমাদের কিন্তু মোটামুটি সবগুলো ভার্টেক্স কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ভার্টেক্স মিস হয়ে গেছে। তো এটাকে আমরা সিলেক্ট করে নিব এখান থেকে। আমি যদি একটু জুম করি এটা কোথায় মিস হয়েছে একটু দেখার ট্রাই করি। এই যেটা, তো এখানে আরেকবার রিচেক দিয়ে নিব যে সবগুলো এখানে সিলেক্ট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি যে সবগুলো এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে এডিট ম্যাশে। এডিট ম্যাশ থেকে আমরা যে মার্জের অপশনটা আছে, এই মার্জে আমরা যদি খেয়াল করি, এই ডান দিকে একটা বক্স আইকন আছে, এই বক্সে আমরা ক্লিক করে দিব। তো এই বক্সে ক্লিক করার পর আমাদের মার্জ ভার্টেক্স অপশন বক্সটা এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ভ্যালু দিতে পারবো। কিসের ভ্যালু? থ্রেশহোল্ডের ভ্যালু।
তো থ্রেশহোল্ড জিনিসটা কি, আমাদের ভার্টেসিস গুলো কতটা দূরত্বে আছে এবং কতটা দূরত্ব থেকে এটা মার্জ হবে সেটার ভ্যালুটা আর কি এখানে আমরা দিতে পারি। তো ডিফল্ট ভাবে এখানে 0.01 আছে, আমরা ডিফল্টটাই রাখবো, রেখে আমরা জাস্ট এখানে মার্জ করে দেব। তো যখনই আমরা মার্জ করে দেব, এখন যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কিন্তু সবগুলো ভার্টিসেস এখানে মার্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যদি অবজেক্ট মোডে যাই, যাওয়ার পর এটাকে যদি কিবোর্ড থেকে 3 প্রেস করে আমরা স্মুথ শেডিং ভিউতে আসি, তাহলে দেখতে পাবো যে মাঝখানে যে লাইনের ইস্যুটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। তো আমরা আবার 1 প্রেস করে আমাদের নর্মাল শেডিং ভিউতে চলে আসলাম। এন্ড এখন আমরা আমাদের যে নোজ পার্ট আছে সেই নোজ পার্টের এখানে চলে আসবো। তো এয়ারক্রাফটের নোজ মডেল করার জন্য আমাদের প্রথমেই এই এয়ারক্রাফটার একটা ডুপ্লিকেট নিতে হবে। তো ডুপ্লিকেট নেওয়ার জন্য আমরা মেনু বার থেকে এডিটে যাব এন্ড ডুপ্লিকেট নিতে পারি। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। তো আমি এখান থেকে ডুপ্লিকেট প্রেস করে দিলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে গেল। আমরা কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নেব পজিশনটা, তাহলে এটা যে পজিশনে ডুপ্লিকেট হয়েছে সেখানে এটা ব্যাক অবস্থায় চলে আসবে। তো ডুপ্লিকেট করার পর এটা যখন সিলেক্টেড অবস্থায় আছে, আমাদের এখন জাস্ট প্রয়োজন হচ্ছে এই প্রথমের যে ফেসগুলো, এই ফেসগুলো আমাদের এখান থেকে প্রয়োজন। তো আমরা কি করতে পারি, আমরা এই ফেসগুলোকে বাদ দিয়ে বাকি যত ফেস আছে এখানে সকল ফেসকে ধরে আমরা ডিলিট করে দিতে পারি। তাহলে আমাদের জাস্ট এই অনলি প্রথমে যে নোজ, এখানে যে প্রথম যে ফেসগুলো আছে সেগুলো এখানে থেকে যাবে। তো তার জন্য কি করব, তার জন্য আমরা সাইড ভিউতে চলে যাব। সাইড ভিউতে আসার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফেস মোডে। ফেস মোডে আসার পর জাস্ট এইভাবে ড্র্যাগ করে এই পর্যন্ত, মানে আমরা সবগুলোকে সিলেক্ট করব না, জাস্ট প্রথম যে ফেসটা আছে তার আগ পর্যন্ত আমরা এইভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। তো আমরা যদি দেখি যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই ফেসগুলো কিন্তু সিলেক্ট হয়নি, তার মানে আমরা যখন ডিলিট করব তখন এই ফেসগুলো বাদে সবকিছু ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফেসগুলো এখানে রয়ে গেছে। অবজেক্ট মোডে আসলাম, আসার পর যদি আমরা দেখি এই যে এখানে এই অবজেক্টটা এখানে রয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারছি না যে এখানে অন্য কোনো অবজেক্ট আছে কিনা বা এখানে দুইটা অবজেক্ট আছে কিনা। তো তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আউটলাইনার। আমরা যদি একটু বাম দিকে খেয়াল করি, এখানে একটা আউটলাইনার লেখা দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে আউটলাইনারে ক্লিক করি তাহলে আমাদের আউটলাইনার বক্সটা এখানে শো হবে। আপনারা যদি এখানে আউটলাইনার এখানে দেখতে না পান তাহলে জাস্ট উইন্ডোজে চলে যাবেন, মেনু বার থেকে উইন্ডোজ, এখান থেকে আপনারা আউটলাইনারটাকে এখান থেকে এনেবল করে দিবেন। তো এনেবল করে দিলে এখানে আউটলাইনার শো হবে। তো আউটলাইনারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের প্লেন বডি এবং এই যে আমাদের যে অবজেক্টটা আমরা ডুপ্লিকেট করে ফেসগুলোকে ডিলিট করলাম সেই অবজেক্টটা এখানে শো হচ্ছে। তো আমি এটা একটা নাম দিয়ে দিচ্ছি, আমি এটার নাম দিয়ে দিব হচ্ছে এয়ারক্রাফট নোজ। ওকে, এন্ড আমাদের যে প্লেন বডি এটারও আমি এখানে রিনেম করে দিচ্ছি। তো এখানে আমি রিনেম করে দেব হচ্ছে এয়ারক্রাফট, যাতে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। তারপর আমরা যে কাজটি করব, আমাদের যে এয়ারক্রাফট নোজটা আছে এটাকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে এটার পিভট পয়েন্ট কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন। আমরা যখনই মুভ করব তখন কিন্তু এটার পিভট পয়েন্ট এখানে দেখাচ্ছে, বাট আমরা চাচ্ছি যে এই পিভট পয়েন্টটা এই ঠিক মিডলে চলে আসবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমি প্রথমে চলে আসবো হচ্ছে সাইড ভিউতে। সাইড ভিউতে আসার পর এখন আমি যদি এখান থেকে মুভ করি তাহলে এই অবজেক্টটা সহ মুভ হচ্ছে, বাট আমরা যদি শুধু এই পিভট পয়েন্টটাকে এই সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে হচ্ছে ডি। আমরা যদি ডি প্রেস করি তাহলে আমাদের পিভট পয়েন্টের যে
ট্রান্সফরমেশনের যে অপশনগুলো সেগুলো এখানে চলে আসবে। আমরা কি করব, জাস্ট এইভাবে ড্র্যাগ করে এটাকে মিডল আনার ট্রাই করব। আমরা যদি পার্সপেক্টিভ ভিউতে দেখি, যেভাবে ড্র্যাগ করে মিডল আনার ট্রাই করব। এখন এটা কিন্তু এক্সাক্ট মিডলে নাই, তো এক্সাক্ট মিডলে আনার জন্য আমরা একটা স্ন্যাপিং টুল ইউজ করতে পারি। তো স্ন্যাপিং টুলটা ইউজ করলে কি হবে, আমরা এই ভার্টেক্স গুলো আছে, এই ভার্টেক্স বরাবর এটাকে স্ন্যাপ করতে পারবো। তো তার জন্য আমরা কি করব, আমরা যদি কিবোর্ড থেকে ভি হোল্ড করে ধরে রাখি, এখন কিন্তু আমাদের স্ন্যাপিং অপশনটা এখানে এনেবল হয়ে গেছে। আমরা যদি পিভট পয়েন্টটাকে ধরে জাস্ট এই যে ভার্টেক্স গুলো আছে, এই ভার্টেক্সে যদি আমরা নিয়ে আসি কাছাকাছি, তাহলে অটোমেটিক এটা স্ন্যাপ হয়ে যাবে। তো আমি এখানে নিয়ে আসলাম এই মিডল বরাবর, তাহলে এটা কিন্তু এখানে স্ন্যাপ হয়ে গেল। স্ন্যাপ হওয়ার পর আমরা আবারও এটাকে রিলিজ করে দেব। রিলিজ করার জন্য আমরা কিবোর্ড থেকে আবারও ডি প্রেস করে দেব। এখন আমরা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছেন পিভট পয়েন্ট কিন্তু মিডলে চলে আসছে। এখন আমরা এক্সট্রুড করব। তো এক্সট্রুড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা কন্ট্রোল ই প্রেস করতে পারি ফর এক্সট্রুড। কন্ট্রোল ই প্রেস করলে এক্সট্রুডের অপশনটা আসবে, এই যে এখান থেকে আমরা থিকনেসের যে এটা আছে এটা আমরা এখান থেকে দিতে পারি, অথবা আরেকটি কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে আমরা যদি ফেস মোডে, আমি ফেস মোডে আসার পর এই ফেসগুলোকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট প্রেস করে হোল্ড করে ধরবো। তো হোল্ড করে ধরার পর আমরা যদি কোনো পিভট পয়েন্টে আসি, তাহলে এই যে এখানে লেখা আসছে এক্সট্রুড। এখন আমরা যদি এখান থেকে ড্র্যাগ করি, তাহলে এটা এক্সট্রুড হবে। আমরা সাইড ভিউতে চলে যাব। সাইড ভিউতে আসার পর এইভাবে জাস্ট এটাকে এই সামনে বরাবর এভাবে এনে এটাকে এইভাবে স্কেল ডাউন করে দিচ্ছি। তো আমি যখন স্কেল ডাউন করছি, আমি কিন্তু এই যে মিডলে যে পয়েন্টটা আছে, স্কেল টুলের যে মিডলের যে পয়েন্ট আছে, এটাকে ধরে আমি স্কেল ডাউন করছি। বাট আমি যদি অন্য কোনো পয়েন্টে এভাবে স্কেল আপ ডাউন করতাম, তাহলে কি হতো, আমি যদি দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রপোর্শন কিন্তু নষ্ট হয়ে গেছে। যে কারণে আমি এই যে মিডলের যে পয়েন্ট আছে, এটা হচ্ছে ইউনিফর্ম স্কেলিং বলে এটাকে। তো আমি ইউনিফর্ম স্কেলিং করছি এখান থেকে। আবারও সাইড ভিউতে চলে আসবো। সাইড ভিউতে আসার পর এইভাবে স্কেল ডাউন করে এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন স্কেল আমরা ডাউন করে নিয়েছি। এখন আমাদের কিছু এখানে লুপ কাট অ্যাড করতে হবে। তো লুপ কাট অ্যাড করার জন্য আমরা এখান থেকে যে উপরে একটি অপশন বা একটি টুল আছে দেখতে পাচ্ছেন, মাল্টি কাট টুল, এই টুলটাকে এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি আমাদের যে অবজেক্টটা আছে, অবজেক্টের উপরে এসে কিবোর্ড থেকে কন্ট্রোলে হোল্ড করে চেপে ধরি, তাহলে আমাদের লুপ কাট অ্যাড করার অপশনটা এখানে চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে কয়েকটা লুপ কাট এখানে অ্যাড করে দিব। তো এভাবে কয়েকটা লুপ কাট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আবারও আমাদের যে মাল্টি কাট টুলটা আছে, এটাকে ডিসেবল করার জন্য কিবোর্ড থেকে কিউ প্রেস করে দিব, তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। এখন আমরা চলে যাব হচ্ছে এজ মোডে। এজ মোডে আসার পর এটাকে এই এজগুলোকে ধরে ধরে আমি মিলিয়ে দেব। তো এইভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে আমি মিলিয়ে দিলাম। তো অবজেক্ট মোডে আসবো। অবজেক্ট মোডে আসার পর দেখতে পাবো যে আমাদের কিন্তু নোজ পয়েন্টটা কিন্তু এখানে রেডি হয়ে গেল। এখন আমাদের তৈরি করতে হবে হচ্ছে প্রোপেলার গুলো। তো এখানে যে প্রোপেলার গুলো আছে, সেগুলো আমাদের এই নোজ পয়েন্টের এখানে তৈরি করতে হবে। তো আজকের লেসনে এই পর্যন্তই। পরবর্তী লেসনে আমরা এই প্রোপেলার গুলো এখান থেকে তৈরি করার চেষ্টা করব। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।